ভাবুন তো, পৃথিবীর একবারে শেষ প্রান্ত, এখানে আন্টার্কটিকার সমুদ্র, মহাসমুদ্র বলা যায়। হঠাৎ করে সেখানে স্রোত নাকি উল্টো দিকে বইছে, আর সেই জলে নাকি লবণের পরিমাণও বাড়ছে। তবে এটা কি কোনো প্রাকৃতিক সতর্কবার্তা? আন্টার্কটিকার চারপাশে ঘুরে চলে এক বিশাল সমুদ্র স্রোত, যার নাম আন্টার্কটিকার সার্কুপোলার কারেন্ট। এটাই হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী সমুদ্র স্রোত, যা পুরো বিশ্বের সমুদ্র এবং আবহাওয়াকে নিয়ন্ত্রণ করে। কিন্তু বিজ্ঞানীরা এখন দেখছেন এই স্রোত ধীর হয়ে যাচ্ছে, কোথাও কোথাও এর দিক বদলে যাচ্ছে। এর সঙ্গে আরেকটা ভয়ঙ্কর পরিবর্তন হচ্ছে, সমুদ্রের জলের লবণাক্ততাও আগের থেকে অনেক গুণ বেড়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে গভীর সমুদ্রে অতিরিক্ত নোনা জল উপরের দিকে চলে আসছে। তাপমাত্রা বাড়ায় সমুদ্রের জল বেশি বাষ্পীভূত হচ্ছে, কিন্তু লবণ থেকে যাচ্ছে। বাতাসের দিক এবং গতি বদলানোয় সমুদ্র স্বাভাবিক ভারসাম্য প্রায় ভেঙে পড়ছে। আর এর থেকে জন্ম নিচ্ছে প্রশ্নগুলো, বরফ গললে তো লবণ জল মেশার কথা, মিষ্টি জল কোথা থেকে আসছে? আর এর প্রভাব শুধুমাত্র আন্টার্কটিকাতে নয়, এর জেরে বহু দেশে প্রভাব পড়ছে। বিশ্বের আবহাওয়া, মৌসুমি বায়ু, এমনকি সমুদ্রের প্রাণীজগতের মধ্যে এর এফেক্ট পড়ছে মারাত্মকভাবে। আসলে আন্টার্কটিকা হলো পৃথিবীর প্রাকৃতিক কুলিং স্টেশন, আর সেখানে গোলমাল মানেই ভবিষ্যতে পৃথিবীর পুরো জলবায়ুতে কাঁপুনি ধরানো। তবে প্রকৃতি কিন্তু আগেই সাবধান করছে, সাবধান হতে হবে আপনাদের প্রকৃতি বাঁচানোর জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন লাইক কমেন্ট করে দেবেন। ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। শর্ট সেকশনে গিয়ে স্ক্রল করুন, প্রচুর ভিডিও আছে, দেখে জানাবেন কেমন লাগলো।